আসসালামু আলাইকুম। আজকে মূলত মুসলিমদের প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করলে যে শাস্তি হয় এবং আইনগত সমস্যাগুলো সৃষ্টি হয়, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। পাশাপাশি মুসলিমদের যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী ৪টি একত্রে বিবাহ করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে এটি ইসলামের সাথে বর্তমান আইনটি সাংঘর্ষিক কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে অবশ্য পরবর্তীতে একটি ভিডিওতে আলোচনা করব। এখন মূলত প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করলে যে সমস্যাটি সৃষ্টি হয় সেটি নিয়ে আলোচনা করব, আইনগুলো নিয়ে। অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করলে বাংলাদেশে দুই ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। একটি মূলত দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী এখানেও শাস্তির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ স্ত্রীর অনুমতি ব্যতীত বিবাহ করলে তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে স্ত্রীর দেনমোহর অথবা বিলম্বিত পরবর্তীতে দিবে এমন প্রতিশ্রুত দেনমোহরটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে এবং মোহরানার টাকাটি পরিশোধ করতে ব্যর্থ হইলে বকেয়া ভূমি রাজস্ব আদায়ের মতো আদায় করা হবে। অন্যদিকে স্ত্রী আমলানায়ন করলে দোষী ব্যক্তি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল এবং 10,000 টাকা জরিমানা হতে পারে এবং উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এই অনুযায়ী মূলত তার 6 ধারা অনুযায়ী শাস্তি হতে পারে। পাশাপাশি দণ্ডবিধি আইন 1860 এর 494 ধারা অনুযায়ী তার 7 বছর পর্যন্ত সর্বোচ্চ জেল এবং অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। এখন যে বিষয়টি, তাহলে মূলত দ্বিতীয় বিবাহটি কিভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন এই ক্ষেত্রে যে বিষয়টি দেখা হয়, মূলত একজন স্বামী যখন মূলত দ্বিতীয় বিবাহ করতে চাবে, সেক্ষেত্রে তাকে অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম এবং ক্রাইটেরিয়া রয়েছে, সেটি মেনে আইনগত দিকটি পূর্ণ করার পর তারপর বিবাহটি করতে হবে। বিশেষ করে যখন স্ত্রীর অনুমতি না নিয়ে এবং সালিশ পরিষদের অনুমতি না নিয়ে বিবাহটি করবে, সেক্ষেত্রে মূলত এটি মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974 সালের 52 নং আইন অনুযায়ী এটি কাবিননামা পাবে না এবং অর্থাৎ এটি ম্যারেজটি রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ বিবাহটি তার অবৈধ থাকবে, এটি আইনগতভাবে বৈধতা পাবে না। এই ক্ষেত্রে তাকে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের 6 ধারার 1 উপধারা অনুযায়ী তাকে প্রথমে অনুমতি নেওয়ার জন্য নির্দিষ্ট ফি জমা দিয়ে চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র বা চেয়ারম্যান তার নিকট আবেদন করতে হবে এবং বিবাহটি কেন করতে চায় তার কারণ সহ তার বর্তমান স্ত্রী বা তার একাধিক স্ত্রী থাকলে তাদের অনুমতি বা সম্মতি আছে কিনা সেটি উল্লেখ করতে হবে। তারপর উপধারা 2 মোতাবেক চেয়ারম্যান বা মেয়র সে আবেদনপত্রটি গ্রহণ করে সে আবেদনকারীর এবং স্ত্রী বা একাধিক স্ত্রীদের প্রতিনিধি মনোনয়ন করতে বলবে এবং তাদেরকে নিয়ে তিনি সালিশ পরিষদ গঠন করবেন। সালিশ পরিষদ গঠন হওয়ার পর তারা যদি মনে করে বিবাহটি প্রয়োজন এবং ন্যায়সঙ্গত, তাহলে কোনো শর্ত থাকলে সেই শর্ত সাপেক্ষে তারা বিয়েটির অনুমোদন মঞ্জুর করতে পারে। এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পক্ষ যদি ক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে তাকে এই সিদ্ধান্তটি সহ লিপিবদ্ধ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে পরবর্তীতে তাকে পুনঃসিদ্ধান্তের জন্য অর্থাৎ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট সহকারী জজের আদালতে তাকে মামলাটি দায়ের করতে হবে। তারপর সহকারী জজ যে সিদ্ধান্তটি দিবেন সেটি চূড়ান্ত, এটিকে নিয়ে আর
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা এপিল বিভাগে যাওয়ার সুযোগ নেই। এখন যে বিষয়টি বিবেচনার বিষয় সেটি হলো, এই ক্ষেত্রে সালিশ বোর্ড সাধারণত কোন বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে? সাধারণত সালিশ বোর্ড বিবাহের অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন সেগুলো হলো মূলত, প্রথমত স্ত্রীর শারীরিক বন্ধ্যাত্ব, শারীরিক মারাত্মক দুর্বল, দাম্পত্য জীবনে শারীরিক সেক্সুয়াল অক্ষমতা, মানসিক বা অসুস্থ, এবং আদালত কর্তৃক দাম্পত্য অধিকার পুনর্বহালের জন্য আদেশ ছিল বা ডিক্রি ছিল, তা বর্জন করা হয়েছে, অর্থাৎ স্ত্রী দ্বারা বর্জন করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন থাকবে বিবেচনাধীন, তখন সালিশ বোর্ড তারা বিবেচনা করে দ্বিতীয় বিবাহের অনুমতি দিতে পারে। অন্যদিকে অনুমতি না দিলে, তারপরও যদি স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলে, সেই ক্ষেত্রে তখন চেয়ারম্যান স্ত্রীকে উদ্বুদ্ধ করতে পারে মামলা দায়ের করার জন্য, এবং চেয়ারম্যান নিজেও ম্যাজিস্ট্রেটের নিকট সালিশ বোর্ডের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে বিদায় একটি অভিযোগ লিখিতভাবে দায়ের করতে পারে। এখন এই ক্ষেত্রে স্ত্রী মূলত তাকে ডিভোর্স দেওয়ার জন্য আবেদন করতে পারে, এমনকি স্ত্রী মামলা দায়ের করতে পারে। পাশাপাশি স্ত্রী যদি চায় যে সে আলাদা থাকবে, এখন তাকে আলাদা ভরণ পোষণ দিতে হবে, সেক্ষেত্রে স্বামীকে তা দিতে হবে, এবং ছেলে মেয়ে থাকলে নাবালক সেটির ভরণ পোষণ দিতে হবে, খরচ দিতে হবে। সাধারণত এই সমস্যাগুলোই মূলত সৃষ্টি হয়ে থাকে। অন্যদিকে মূলত সাধারণত দেখা যায় দণ্ডবিধির আইনটি যেহেতু পুরনো আইন, মূলত পরবর্তী সংস্কার করে 1961 সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, মূলত মুসলিম পারিবারিক অধ্যাদেশ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের মাধ্যমে। সেক্ষেত্রে দেখা যায় মূলত এই আইনটির আওতায় মূলত শাস্তি হয়ে থাকে, বিশেষ করে 1 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা হয়ে থাকে সাধারণত। যেহেতু আইনটি পরবর্তীতে দেওয়া হয়েছে, সাধারণত এই আইনটি মূলত প্রিভিল হয়ে থাকে। এই সংক্রান্ত সমস্যাগুলো, যাই হোক, এই সমস্যাগুলোই মূলত সৃষ্টি হয়ে থাকে। এখন কাজী এবং চেয়ারম্যানের দায়িত্ব মূলত এই দুটি বিষয়ই। বিশেষ করে কাজী এটি মূলত যাচাই বাছাই করে দেখবে রেজিস্ট্রেশন করার সময় যে সালিশ বোর্ড অনুমোদন দিয়েছে কিনা, এবং সহকারী জজ আদালত এটি অনুমোদন দিয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো। তারপর সে মূলত দ্বিতীয় বিবাহটি রেজিস্ট্রেশন করে থাকে। অন্যথায় 52 নং 1974 সালে বিবাহ, মুসলিম বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সেটি কখনো রেজিস্ট্রেশন বা অনুমোদন কাবিননামা দিবে না, রেজিস্ট্রেশন করবে না এটি। যেহেতু কোরআন 4টি বিয়ের অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে আইনটি কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা এটি নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করবো অন্য একটি পর্বে। তবে সংক্ষিপ্ত আকারে আপাতত বলে রাখি দুটি বিষয়। বিশেষ করে কোরআনে 3টি আয়াত উল্লেখ করতে চাচ্ছি। সূরা নিসার 3 নম্বর আয়াতে মূলত 2টি, 3টি, 4টি বিয়ের অনুমতি দিয়েছে। আর ন্যায় বিচার, বিশেষ করে ন্যায় ইনসাফ নিশ্চিত করতে না পারলে একটির মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সমাজপতি এবং সরকারকে বিশেষ করে নির্দেশ দিয়েছে সূরা নূরের 32 নম্বর আয়াতে এবং সূরা রোমের 21 নম্বর আয়াতে। বিশেষ করে 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে যারা নিঃস্ব বা অবিবাহিত এবং যার চাষী তথা নাগরিকগণ যারা অবিবাহিত, তাদের জন্য বিবাহের সাথীর ব্যবস্থা করে সরকার, সমাজপতিগণ। পাশাপাশি বিশেষ করে সূরা রোমের 21-এ বলা হয়েছে, বিশেষ করে 21 নম্বর আয়াতে, যে বিয়ের সাথী এটি মূলত দেওয়া হয়েছে একে অপরের কাছে, সৃষ্টি করা হয়েছে এই জন্যই যে এটি শান্তি লাভ করতে পারে যেন, অর্থাৎ বিয়ের সাথীর মাধ্যমে ভালোবাসা এবং দয়া সৃষ্টি হয় নারী পুরুষের মধ্যে, একে অপরের মধ্যে। যেহেতু নাগরিকদের সুখ শান্তি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের, সেক্ষেত্রে সরকারের দায়িত্বটি রয়েছে। সূরা 3টি আয়াত থেকে মূলত বোঝা যাচ্ছে যে চেয়ারম্যানের অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহটি করা এটি মূলত কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং বর্তমান এই আইনেও রয়েছে 4টি বিয়ে করতে পারবে একজন, মূলত বিশেষ করে চেয়ারম্যানের অনুমতি নিয়ে করতে পারবে। সেক্ষেত্রে এটি মূলত কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, আইনটি অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ কোরআনের সাথে আইনটি।